বসে দেখি 5.3-এর যে অঙ্কগুলো আমাদের করতে বলেছে যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তাহলে এই অপনয়ন পদ্ধতি জিনিসটা কি সেটা একটু জানতে হবে। একের দাগের যে অঙ্কগুলো আছে, দুটো অঙ্ক আছে দেখো, এখানে যেগুলো করতে বলেছে যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো আর তার সঙ্গে লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করতে বলেছে। তাহলে দুটো পদ্ধতি আমাদের করতে হচ্ছে, একটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব আর তার সঙ্গে লেখচিত্রের সাহায্যেও সমাধান করব, দিয়ে দেখব দুটো উত্তর সেম আসে কিনা। এর দাগের যে অঙ্কটা বলেছে 8x + 5y - 11 = 0 আর 3x - 4y - 10 = 0। তাহলে দুটা সমীকরণ আগে লিখে নিই, তারপর আমরা অপনয়ন পদ্ধতিটা করব। তাহলে প্রথম যে সমীকরণটা আছে 8x + 5y - 11 = 0, আরেকটা আমি সাইডে লিখে রাখছি 3x - 4y - 10 = 0। তাহলে এই দুটি সমীকরণ আমাদের বলে দেওয়া আছে। এই যে সংখ্যাগুলো আছে, দুটা সংখ্যা দেখতে পেয়েছো, আমরা সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে 8x + 5y সমান হয়ে যাবে কত? 11, মাইনাসটা যখন ওপাশে গেল প্লাস। একই রকম ভাবে 3x - 4y = কত হয়ে যাবে? 10, মাইনাসটা ওপাশে গেল প্লাস। তাহলে যখনই দুটো সমীকরণ দেওয়া থাকবে আমরা দেখব যে এই আকারে সাজানো আছে নাকি। যদি না থাকে আমরা এইভাবে সাজাবো। এইটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখছি আর এইটাকে 2 নাম্বার দিয়ে রাখছি। এইটা হচ্ছে তোমাদের প্রথম কাজ হবে, যে এই দুটো সমীকরণ এইভাবে সাজানো আছে নাকি আগে দেখতে হবে। কেউ চাইলে এ পাশে সংখ্যাটাকে রেখেও অঙ্কটা করতে পারে, কিন্তু সব থেকে সুবিধা হয় সংখ্যাটাকে ডান সাইডে নিয়ে যেয়ে আমরা সমাধানটা করব। এরপর এই যে দুটো সমীকরণ আমরা পেয়েছি, এই দুটো সমীকরণ থেকে এক্স আর ওয়াই এর মান বার করতে হবে। তাহলে যে পদ্ধতিতে আমরা বার করব সেটাই হচ্ছে অপনয়ন পদ্ধতি। প্রথমেই হলে তোমাকে এখান থেকে এক্স কে কাটাতে হবে এই দুটো সমীকরণ থেকে, অথবা ওয়াই কে এখান থেকে কাটাতে হবে, মানে একসঙ্গে এক্স আর ওয়াই বার করা যাবে না। এক্স কে যদি কেউ কাটাতে চায়, এখানে দেখো এক্স এর পাশে কি আছে? 8 আছে, এখানে এক্স এর পাশে আছে 3, এগুলোকে আমরা সহগ বলি। এই দুটো সহগকে যদি আমরা সমান করতে পারি, দিয়ে বিয়োগ করে দেবো, তাহলে এক্স কেটে যাবে। ধরো এখানে 8x আছে, তো এখানেও যদি 8x থাকতো, তাহলে দুটার যদি আমরা বিয়োগ করতাম, তাহলে 8x আর 8x কেটে যেত, তাহলে শুধু y থাকতো। তার জন্যে এইটার পাশে যে আছে আর এইটার পাশে যে আছে, এই দুটাকে সমান করতে গেলে এই যে 3টা আমরা এখানে গুণ করব, 3 × 8 = 24 হবে। এইটাকে দেখো, যদি 3 দিয়ে গুণ করি 3 × 8 = 24 হবে। এইটাকে তুমি 8 দিয়ে গুণ করে দাও, 3 × 8 = 24 হবে। তাহলে এই 8টা এই সমীকরণে গুণ করব, এই 3টাকে এই সমীকরণে গুণ করব, তবেই দেখো এক্সটা সমান হবে। তাহলে কি করছি দেখো, 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা ও 2 নম্বর সমীকরণকে 8 দ্বারা গুণ করে পাই। গুণটা কি জন্য করছি সেইটা ভালো করে বুঝতে হবে, কারণ এক্স দুটাকে আমরা সমান করব। এইটার সঙ্গে 3 গুণ করলে 3 × 8 = 24 হবে, এইটার সঙ্গে 8 গুণ করো 3 × 8 = 24 হবে। তাহলে এইটাকে আমরা বলেছি 3 দিয়ে গুণ করব, তাহলে 3 দিয়ে গুণ করে এখানে লিখো। তাহলে 24x প্লাস 3 দিয়ে গুণ করো, 3 × 5 = 15y, প্রত্যেকটাকেই 3 দিয়ে গুণ করতে হবে, আর 3 × 11 = 33। এই সমীকরণের ঠিক নিচে এই সমীকরণকে আমরা 8 দিয়ে গুণ করে লিখব। বলেইছি দেখো 2 নম্বর সমীকরণকে 8 দিয়ে গুণ করব, তাহলে 8 দিয়ে সবকে গুণ করো, 3 × 8 = 24x মাইনাস 8 দিয়ে গুণ করলে 4 × 8 = 32y, 8 দিয়ে গুণ করো 8 × 10 = 80। এইটা বুঝে গেলেই
আমাদের অপনয়ন পদ্ধতি শিখা হয়ে যাবে। শুধু এইটুকু, লাইন টানো নিচে, এখানেও দেখো প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে প্লাস আর প্লাস কিন্তু কাটবে না, প্লাস আর মাইনাসে কাটাকুটি হয়, ওই জন্যে আমরা এখানে লিখব বিয়োগ, বিয়োগ করলে তবেই কিন্তু কাটবে। ঠিক আছে, এখানে যে চিহ্নটা আছে প্লাস, বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মানে যা চিহ্নগুলো থাকবে সেগুলোকে শুধু চেঞ্জ করে দেবে। এইভাবে তুমি দাগ দিয়ে দিতে পারো, মানে এইভাবে গোল গোল করে দিতে পারো, তখন দেখো প্লাস আর মাইনাস এইটা কেটে যাবে। এখানে আছে 15y প্লাস আছে, এখানে 32yটা প্লাস আছে, দুটাই যখন একই চিহ্ন থাকে তখন কি হয়, যোগ হয়, যে বড় তার চিহ্নটা বসে যায়। তাহলে 32 আর 15 যোগ করে দাও, কত হবে 47y। ডান দিকে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, দুটি আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে, কে বড় 80 বড়, তার চিহ্নটা আগে বসবে। 80 থেকে 33 বাদ দাও, হয়ে যাবে 47, বিয়োগ করে দেখো 47ই হবে। বা y সমান কত হয়ে যাবে, ডান পাশে যেটা আছে আগে থাকবে, আর এইটা এখানে যে ভাগ হয়ে যাবে, কাটাকুটি করো, তাহলে y সমান আমরা পেয়ে যাচ্ছি -1। তাহলে y এর মান আমরা পেয়ে গেছি। এই যে y এর মান -1 আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, 1 নাম্বার অথবা 2 নাম্বার সমীকরণে, তাহলে x এর মানটা পাবো। তাহলে আমি লিখে দিচ্ছি 1 নম্বর সমীকরণে y সমান -1 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে y এর জায়গায় আমরা -1 বসাবো। সমীকরণটা কি ছিল, 8x + 5y সমান ছিল 11। কেউ এটা না লিখে একবারে মানটা বসাতে পারে। তাহলে এটা থাকলো 5 ইন্টু এই যে y, তার জায়গায় আমরা বসাবো -1, ডান দিকে আছে 11, বা 8x প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 5 সমান 11। সংখ্যা সবসময় আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে 8x সমান কত হবে 11, মাইনাসটা পাশে যখন যাবে প্লাস, 8x সমান 11 আর 5 যোগ করলে হয়ে যাবে 16। x সমান আমরা পাবো 16/8, যখন তুমি কাটাকুটি করবে x এর মান হয়ে যাবে 2। ঠিক আছে, x এর মান পেয়ে গেছি 2, y এর মান পেয়ে গেছি -1। শুধু এখানটাই লিখে দেবে অতএব নির্ণেয় সমাধান x সমানে 2 আর y সমান -1। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। অপনয়ন পদ্ধতিতে আমাদের সমাধান কমপ্লিট। এরপর যেটা আমাদের চাইছে যে এই দুটা সমীকরণকে আমরা কি করব, লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখব x এর মান 2 আর y এর মান -1 আসে কিনা। তাহলে লেখচিত্র করতে গেলেই আমাদের সেই ছক করতে হবে। তাহলে চলো ছকটা আমরা করি। আর তোমাদের পরীক্ষায় কখনোই একসঙ্গে দুটা করতে বলবে না, শুধু বলে দেবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, লেখচিত্র দিয়ে যাচাই কখনোই পরীক্ষায় আসবে না। তবু যেহেতু বলেছে আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো সেকেন্ড পার্টে যে দুটো সমীকরণ আমরা পেয়েছিলাম, মানে 1 নাম্বার আর 2 নাম্বার, তাহলে সেই দুটো সমীকরণকে আমি সাইডে লিখছি। প্রথমে কি ছিল, 8x + 5y সমান ছিল 11, এইটা 1 নাম্বার সমীকরণ আমরা দিয়েছিলাম। আরেকটা সমীকরণ ছিল 3x - 4y সমান 10। দেখো লেখচিত্র করতে গেলেই আমাদের এই দুটো সমীকরণ থেকে দুটো ছক তৈরি করতে হবে। তার জন্য আমরা এখান থেকে আগে কি করব, হলে x এর মান অথবা y এর মান বার করব। তাহলে প্রথমে আমি এখান থেকে x এর মানটাই বার করি। তাহলে 8x সমান কত হবে 11 - 5y, বা x সমানে তুমি পেয়ে যাবে 11 - 5y, আর নিচে যে 8টা ভাগ হয়ে যাবে। এরপর x আর y এর কি করতে হয়, এইভাবে ছক করতে হয় কমপক্ষে 3টা। একই রকম ভাবে আমরা এখান থেকেও x এর মানটা বার করছি। তাহলে 3x সমান 10 আর এখানে
+4y। x সমানে তুমি পাবে এইটা যা আছে থাকবে, নিচে যে 3টা ভাগ হয়ে যাবে। এরপর x আর y এর ছক, তাহলে এই দুটা ছককে তোমাকে পূরণ করতে হবে, দিয়ে সেই মানগুলো আমরা গ্রাফ কাগজে বসাবো। দেখো সমাধান করে আমরা যেটা পেয়েছিলাম, x সমানে কত পেয়েছিলাম, x সমানে 2 আর y সমানে -1 পেয়েছিলাম। তাহলে এই দুটা মান এখানেও হতে হবে, তবেই তো আমরা দুটা বলবো যে সমান। তাহলে প্রথমেই দেখো হাতের কাছে যেহেতু আমাদের এই দুটো মান আছে, এই দুটো মান আমরা বসিয়ে চেক করব হয় কিনা। এখানে আমরা y এর মান বসাবো, x সমানে পাবো y এর মান তুমি যদি -1 বসাও কি আসে দেখো তো, উপরে কি আসবে, 11 মাইনাস 5 ইন্টু -1 কত হচ্ছে দেখো তো, মাইনাসে মাইনাসে প্লাস, 5 1 কে 5, 11 আর 5 হয়ে যাবে 16, নিচে আছে 8, তাকে দেখো কাটাকুটি করে 2 হয়ে যাবে। তাহলে y এর মান -1 বসাতে x এর মান আমরা পাচ্ছি 2। তাহলে একটা আমাদের পূরণ হয়ে গেল, এখনো দুটো আমাদের দরকার। y এর মান এইভাবে তোমাদের বসিয়ে বসিয়ে চেক করতে হবে, 1 2 3 এইসব আমরা লেখচিত্র অধ্যায়টা করে চলে এসেছি, তোমরা নিশ্চয়ই জানো। y এর মান আমি যদি 7 বসিয়ে দিই কি আসবে, 11 মাইনাস 5 7 35, 11 মাইনাস 35 মানে কত, 11 মাইনাস 35 মানে -24। দেখো নিচে 8 আছে, তাকে ভাগ করে যাবে। তাহলে y এর মান তুমি যদি 7 বসাও, উপরে আসবে -24, তাকে 8 দিয়ে ভাগ করো, কাটাকুটি করলে -3, এখানে বসিয়ে দাও -3। তাহলে দুটো আমাদের হয়ে গেল। আরেকটা আমাদের দরকার, y এর মান আমি যদি -9 বসাই কি আসবে, তাহলে 11 -5 ইন্টু -9 কত দেখো, তাহলে 11 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 5 লং 45, 11 আর 45 যোগ করো হয়ে যাবে 56, নিচে আসে দেখো 8, কাটাকুটি করো 7 চলে আসবে। তাহলে y এর মান তুমি যদি -9 বসাও, কাটাকুটি করে x সমানে 7 হয়ে যাবে। তাহলে 3টা ছক আমাদের এখানে পূরণ হয়ে গেছে, এই যে 3টা ঘর। এরপর এই পাশে চলো, এখানেও আমরা y এর মান বসাবো -1, দেখবো x সমানে 2 আসে কিনা। -1 বসিয়ে দাও, 10 প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 10 প্লাস 4 ইন্টু -1 মানে 10 প্লাসে মাইনাসে মাইনাস, 4 1 কে 4, 10 থেকে 4 বাদ দাও 6, নিচে আসে 3, কাটাকুটি করলে 2 চলে আসবে। তাহলে -1 বসাতে আমরা পাচ্ছি 2, একটা আমাদের পূরণ হয়ে গেল। আর লেখচিত্রে আমরা বলেছি কি, যখনই দুটা ঘরে দেখবো সেম চলে আসবে আমরা জানবো সেটাই হবে উত্তর। এই বিন্দুতেই আমরা দেখব দুটা সরেখা পরস্পরকে ছেদ করবে। আচ্ছা এখনো দুটো মান আমাদের দরকার। ধরো y এর মান আমি বসাচ্ছি 2, 4 দুগুণে 8, 10 আর 8 18, 3 দিয়ে ভাগ করে যাবে, 2 বসিয়ে দাও, উপরে আসবে 18, 3 দিয়ে ভাগ করো, 3 6 18, দুটা হয়ে গেল। y এর মান আমরা যদি 3 বসাই, 3 4 12, 12 আর 10 22, 3 দিয়ে ভাগ করে যাবে নি। আচ্ছা 4 বসাও, 4 4 16, 16 আর 10 26, সেটাও 3 দিয়ে ভাগ করে যাবে নি। 5 বসাও, 5 4 20, তার সঙ্গে 10 30, 3 10 30 হবে। তাহলে y এর মান তুমি 5 বসাও, 5 4 20 আর 10 30, 3 10 30, তিনটা আমাদের পূরণ হয়ে গেল। তাহলে এই মানগুলো আমরা এরপর ছক কাগজে বসাবো, দিয়ে দেখবো 2 আর -1 বিন্দুতে ছেদ করবে। চলো মানগুলো বসাই। তাহলে ছক কাগজে বসাতে গেলে আমাদের আগে দুটি অক্ষর নিতে হয়, এটা x ও এ পাশে x ড্যাশড, উপরের দিকে y ও নিচের দিকে y ড্যাশড। তাহলে প্রথমেই দেখো যেটা আছে 2, -1, তাহলে এখান থেকে চলে যাও 2 আর -1, এই যে বিন্দুটা 2, -1, -3, 7, তাহলে -3 বাম দিক আর 7 মানে 5 6 7, এইটি -3, 7। তারপর 7, -9, প্রথমে 7, এই যে 7 আর -9 মানে ঠিক নিচের দিকে 10-এর এক ঘর আগে।
তাহলে এই যে তিনটা বিন্দু আমরা পেয়েছি, এই তিনটা বিন্দুকে যোগ করে উভয় দিকে বাড়িয়ে দাও। তারপর উভয় দিকে তীর চিহ্ন দাও। এই যে সরেখাটা আমি নাম দিয়ে দিচ্ছি এ, আর এটা হচ্ছে বি। তাহলে এ বি একটি সরল রেখা আমরা পেয়ে গেছি। তারপরের ছকে যেটা আছে 2, -1, তাহলে প্রথমে 2 আর -1 মানে এখানেই হবে 6, 2, তাহলে এখান থেকে চলে যাও 6 আর 2 মানে এই যে এইটি 6, 2, এখানে তুমি লিখে রাখতে পারো 6, 2, আর এটা 2, -1, এই বিন্দুটা আমরা পেয়েছিলাম 7, -9, আর এইটা কত ছিল, এইটা -3, 7। ঠিক আছে, এইভাবে ছোট ছোট করে লিখে রাখতে পারো। আরেকটা আছে 10, 5, তাহলে এখান থেকে চলে যাও 10 আর 5 মানে এই যে 10, 5, তাহলে এই তিনটা বিন্দুকে যোগ করো, দিয়ে উভয় দিকে বাড়িয়ে দাও। তারপর উভয় দিকে তীর চিহ্নটা দিয়ে দাও। এই সরেখাটার নাম দিচ্ছি আমি এখানে সি, আর এখানে হচ্ছে ডি। তাহলে এ বি আর সিডি দুটা সরল রেখা যেখানে ছেদ করেছে তার নাম হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুর স্থানাঙ্ক কত, 2, -1, এই বিন্দুটার স্থানাঙ্ক। মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স এর মান 2 আর ওয়াই এর মান -1। ঠিক আছে, তাহলে এই কথাটা আমি একটু লিখে দিই। তখন আমরা বলতে পারবো অপনয়ন করে যে সমাধানটা পেয়েছি আর লেখচিত্রের সাহায্যে যে সমাধানটা পেয়েছি দুটাই দেখো সমান। ঠিক আছে, চলো দেখো লেখাটা দেখে নাও। একবারে ছোট করে আমি লিখে দিয়েছি, বেশি এখানে লেখার দরকার নাই। শুধু লিখবে ছক কাগজে এই তিনটা বিন্দু এবং এই তিনটা বিন্দু, মানে এই যে এই বিন্দুগুলি বসিয়ে এ বি ও সিডি সরেখা পেলাম। প্রথম তিনটা বিন্দু বসিয়ে এ বি সরেখা, আর এই তিনটা বিন্দু বসিয়ে সিডি সরেখা পেয়েছি, যারা পরস্পরকে পি ব্র্যাকেটের 2, -1 বিন্দুতে ছেদ করেছে। মানে আলাদা করে তোমাকে লিখতে হবে না যে পি বিন্দু স্থানাঙ্ক 2, -1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, নির্ণেয় সমাধান কত হবে, প্রথমটা এক্স আর পরেরটা ওয়াই। তাহলে দেখতে পাচ্ছি আমরা কি অপনয়ন পদ্ধতিতে সমাধান আর লেখচিত্রের সাহায্যে সমাধান দুটাই দেখো সমান। তাহলে অতএব আমরা বলে দিচ্ছি যে অপনয়ন পদ্ধতিতে সমাধান এবং লেখচিত্রের সাহায্যে সমাধান দুটি সমান। তাহলেই আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আর তোমাদের পরীক্ষায় কখনোই এরকম আসবেনি যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে সেইটাকে লেখচিত্রের সাহায্যে যাচাই করো, শুধু বলে দেবে তোমাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। চলো তারপর আরেকটা অঙ্ক আছে, দেখে নাও, তাহলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বি এর অঙ্কটা বলেছে 2x + 3y - 7 = 0 আর 3x + 2y - 8 = 0। তাহলে আমরা প্রথমে যেটা করব, এই দুটা সংখ্যাকে সমানের ডান দিকে নিয়ে যাব, দিয়ে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ নাম দেবো, তারপর অপনয়ন পদ্ধতিতে সমাধানটা করব। চলো যা আছে আগে লিখে নিই। তাহলে যে দুটো সমীকরণ আছে আমি দুপাশে লিখছি। প্রথম সমীকরণটা আছে 2x + 3y - 7 = 0, আর পরের সমীকরণটা আছে 3x + 2y - 8 = 0। তাহলে এই 7টাকে আমরা ডান সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে 2x + 3y ডান দিকে যখন যাবে +7 হয়ে যাবে, আর এইটাও 3x + 2y সমান হয়ে যাবে 8। এইটাকে 1 নম্বর সমীকরণ আর এইটাকে 2 নম্বর সমীকরণ দাও। এরপর তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি এক্সটা কাটাতে চাও না ওয়াইটা কাটাতে চাও। যদি তুমি এক্সটাকে কাটাতে চাও তাহলে এখানে দেখো এক্স এর পাশে আছে 2, এখানে এক্স এর পাশে আছে 3, তাহলে এই দুটাকে আমাদের সমান করতে হবে। তার জন্য আমরা কি করব, এই 3টা এই প্রত্যেকটার সঙ্গে গুণ করব, আর এই যে 2 এই প্রত্যেকটার সঙ্গে গুণ করব। তাহলে এই সমীকরণের সঙ্গে আমি যদি 3 গুণ করি, দেখো 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6x চলে আসবে, আর এখানে তুমি 2 দিয়ে গুণ করো, সেটাও দেখো 3 দুগুণে 6x চলে আসবে।
তখন আমাদের এক্সটা সমান হয়ে যাবে। আর তুমি যদি বলো আমি ওয়াই কাটাতে চাই, তাহলে ওয়াইয়ের পাশে এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করো, 6 ওয়াই হবে। এইটাকে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6 ওয়াই আসবে, দিয়ে বিয়োগ করে দাও, তাহলেই ওয়াইটা কেটে যাবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এক্সটাকেই কাটাচ্ছি। 1 নাম্বার সমীকরণকে 3 দিয়ে গুণ করব, 2 নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ করব। তাহলে আমি লিখে দিচ্ছি, দেখো এইভাবেও কেউ লিখতে পারো, 1 গুণিত 3 ও 2 গুণিত 2 করে পাই। তাহলে এইভাবেও কেউ শর্টকাটে লিখতে পারো, 1 নম্বরের সঙ্গে 3 গুণ করে করে লিখো। তাহলে 3 দুগুণে 6x প্লাস 3 তিরিকে 9y, প্রত্যেকটাকে আমি 3 দিয়ে গুণ করছি, 3 7 21। 2 নম্বর সমীকরণকে সবকে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6x প্লাস 2 দুগুণে 4y আর 8 দুগুণে 16, দিয়ে এভাবে লাইন টানো, আর এখানে সাইডে লিখে দাও বিয়োগ বলে, ব্র্যাকেট দাও। বিয়োগ করা মানে কি হবে, এখানে প্লাস আছে মাইনাস করে দাও, প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, মানে সব চিহ্নগুলো চেঞ্জ করতে হবে, তখন দেখো প্লাস মাইনাসে কেটে যাবে। এখানে আছে 9y, এখানে আছে -4y, দুটি আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে। 9 থেকে 4 বাদ দাও, 5y। এখানেও দুটি আলাদা চিহ্ন, এটি প্লাস এটি মাইনাস, বিয়োগ হবে। 21 বড়, তার চিহ্ন প্লাস। 21 থেকে 16 বাদ দাও, কত হবে 5। তাহলে এখান থেকে y সমান আমরা পাচ্ছি 5/5, কেটে দাও, y সমান চলে আসবে 1। এই y এর মান আমি কি বলেছি, যে কোনো একটা সমীকরণ তোমার যেটা ভালো লাগবে সেই সমীকরণে তুমি y এর মানটা বসিয়ে দাও, তাহলেই x পেয়ে যাবে। তাহলে আমি 1 নম্বর সমীকরণেই মানটা বসাচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে y সমান 1 বসিয়ে পাই। কি ছিল, কেউ সমীকরণটা নাও লিখতে পারে, একবারে মানটা বসাতে পারে। আমি একবার সমীকরণটা লিখছি। তাহলে 2x 3 গুণিত y এর মান কত 1, 3 গুণিত 1 সমান 7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x প্লাস 3, 3 এর সঙ্গে 1 গুণ করো 3, ডান দিকে আছে 7। তাহলে বা 2x সমান কত হয়ে যাবে 7 মাইনাস 3, তাহলে একবারে কেউ 4 লিখতে পারে। তাহলে 7 মাইনাস 3 মানেই আমরা পাচ্ছি 2x সমান হয়ে যাবে 4। তাহলে এখান থেকে x সমান কত হবে 4/2 মানেই 2। তাহলে বা x সমানে পেয়ে গেছি আমরা 2। ঠিক আছে, অতএব নির্ণেয় সমাধান x সমানে 2, y সমানে 1। তাহলে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করে যেটা পাচ্ছি x সমানে 2, y সমান 1। এরপর আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখব এই দুটা মান আসে কিনা। অবশ্যই আসবে, সেটা আমরা তবু চেক করব। তাহলে সেকেন্ড পার্টে যে দুটা সমীকরণ আমরা পেয়েছিলাম সেটা লিখে রাখি। 2x প্লাস 3y সমান 7, আরেকটা কি ছিল 3x প্লাস 2y সমান 8। আমাদের দেখাতে হবে কি x সমানে 2 আর y সমান 1 এইটা আসে কিনা। তাহলে এই দুটো মান আমরা দেখাবো। প্রথমেই x এর মান বার করো। 2x সমান আমরা পাচ্ছি 7 মাইনাস এইটা, এখান থেকে x সমান 7 মাইনাস 3y, আর নিচে যে 2টা ভাগ হয়ে যাবে। তাহলে x আর y এর ছক আমাদের করতে হবে। আগে এটাও আমরা বার করি। 3x সমান 8 মাইনাস 2y, এখান থেকে x সমান 8 মাইনাস 2y বাই 3। তাহলে x তার নিচে y, এইভাবে ছক। এরপর y এর মান আমরা বসাবো, x সমানে পাবো।
তাহলে এই দুটো মান আমাদের মাথায় আছে, এই দুটো মানকে আমরা এখানে বসিয়ে চেক করব। প্রথমে দেখো ওয়াইয়ের মান আমি যদি 1 বসাই, 3 1 3, 7 থেকে 3 বাদ দাও, কত হবে 4, তাকে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে ওয়াইয়ের মান 1 বসে দিচ্ছি, উপরে হবে 4, 4কে 2 দিয়ে ভাগ করো 2, দেখো ঠিক চলে এসছে, x সমানে 2, y সমানে 1। আরও আমাদের দুটা মান এখনো নিতে হবে। যদি আমরা 3 বসাই, 3-এর সঙ্গে 3 গুণ করো 9, 7 মাইনাস 9 কত হবে? 7 মাইনাস 9 মানে আমরা জানি -2, তাকে 2 দিয়ে ভাগ করো, কেটে যে -1। তাহলে ওয়াইয়ের মান আমরা বসাচ্ছি 3, তখন x এর মান হয়ে যাবে -1। এরপর ওয়াইয়ের মান আমরা যদি 5 বসাই, 5 3 15, 7 মাইনাস 15 কত হয়? 7 মাইনাস 15 মানে -8, তাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে -4। তাহলে ওয়াইয়ের মান আমি বসাচ্ছি 5, তখন x এর মান আমরা পাচ্ছি -4। তাহলে এই ছক আমাদের কমপ্লিট। একই রকম ভাবে আমরা এখানেও বসাবো, ওই যে দুটো মান, ওয়াইয়ের মান আগে বসাও, দেখো x সমানে 2 পাও কিনা। ওয়াইয়ের মান আমরা যদি 1 বসাই, 2 1 2, 8 থেকে 2 বাদ দাও 6, 3 2 6 হবে। ওয়াইয়ের মান 1 বসালে উপরে হচ্ছে 6, তাকে 3 দিয়ে ভাগ করো 2, হয়ে গেল। তাহলে এখান থেকে দেখে আমরা বলতে পারছি যখন আমরা গ্রাফ কাগজে বসাবো 2 1 বিন্দুতেই ছেদ করবে, মানে x এর মান 2, ওয়াইয়ের মান একই হবে। এরপর ওয়াইয়ের মান আমরা যদি 4 বসিয়ে দিই, 4 2 8, 8 মাইনাস 8 মানে 0, তাকে 3 দিয়ে ভাগ করো, 0ই আসবে। তাহলে এখানে 4 বসাও, উপরে আসবে 0, 3 দিয়ে ভাগ করো, 0ই হবে। এরপর যদি 6 বসাই, 6 2 12, 8 মাইনাস 12 মানে -4, 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা হবে না। 7 বসাও, 7 2 14, 8 মাইনাস 14 কত হবে? -6, 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে ওয়াইয়ের মান 7 বসাও, 8 মাইনাস 7 2 14 হবে -6, 3 দিয়ে ভাগ করলে কেটে যে দেখো -2। ছক আমাদের কমপ্লিট। এই ছক দুটো আমরা ওই গ্রাফ কাগজে বসাবো। চলো, তাহলে প্রথমেই দুটি অক্ষ, x এটা o, এ পাশে x ড্যাশড, উপরের দিকে y, নিচের দিকে y ড্যাশড। প্রথম ছকে যেটা আছে 2, 1, তাহলে এখান থেকে চলে যাও 2 আর 1, এইটি 2, 1। তারপর -1, 3, মাইনাস মানে বাম দিক আর 3 মানে এই যে, তাহলে -1, 3। তারপর -4, 5, এখান থেকে -4 আর 5 মানে এই যে, তাহলে এই 3টা বিন্দু স্কেলের সাহায্যে যোগ করো, দিয়ে বাড়িয়ে দাও। উভয় দিকে তীর চিহ্ন দিয়ে তুমি এখানে লিখে দাও, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে ab একটি সরলরেখা আমরা পেয়ে গেছি। দ্বিতীয় ছকে যেটা আছে 2, 1, তাহলে এটাই হবে 2, 1। তারপর 0, 4, তাহলে 0 মানে এখানে আর 4 এই যে, এইটি 0, 4। আমি একটু লিখে রাখছি 0, 4 আর এটা 2, 1। আরেকটা বলেছে -2, 7, তাহলে -2 বাম দিক আর 7 এই যে 5 6 7, এইটি -2, 7। আর বাকিগুলোও তুমি লিখতে পারো। এইটা কত বলো তো? এ পাশেরটা ছিল -1, 3, -1, 3, আর এইটা ছিল -4, 5। ঠিক আছে, চলো এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, 3টা বিন্দুকে যোগ করো, দিয়ে বাড়িয়ে দাও। উভয় দিকে তীর চিহ্ন দিয়ে দাও, দিয়ে এখানে লিখে দাও এটা c, এইটা d। তাহলে ab আর cd দুটা সরলরেখা যেখানে ছেদ করেছে তার নাম দিচ্ছি আমি p বিন্দু। p বিন্দুর স্থানাঙ্ক কত? 2, 1, মানে x এর মান 2, y এর মান 1। চলো বাকি লেখাটা আমরা লিখে দিই। লেখাটা দেখে নাও। ছক কাগজে প্রথম 3টা বিন্দু এবং পরের 3টা বিন্দু বসিয়ে ab আর cd দুটা সরেখা পেয়েছি যারা পরস্পরকে p ব্র্যাকেটে 2, 1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে নির্ণয় সমাধান কত? x সমানে 2, y সমানে 1। আর শেষে আমাকে উত্তরটা লিখতে হবে
সুতরাং বা অতএব অপনয়ন পদ্ধতিতে সমাধান, অপনয়ন পদ্ধতিতে সমাধান এবং লেখচিত্রের সাহায্যে সমাধান, লেখচিত্রের সাহায্যে সমাধান দুটিই সমান। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট। এরপর 2 দাগের যে অঙ্ক বলেছে দেখো, এই 2 দাগ থেকে আর লেখচিত্রের সাহায্যে আমাদের করতে হবে না, শুধু প্রথম দুটাই ছিল। কি বলেছে? 7x - 5y + 2 = 0 সমীকরণকে কত দিয়ে গুণ করে 2x + 15y + 3 = 0 সমীকরণের সঙ্গে যোগ করব যাতে y চলটিকে অপনীত করতে পারি। অপনীত মানে কি? অপনীত কথার অর্থ হচ্ছে এখান থেকে ওয়াইটাকে আমাদের কাটাতে বলছে। তাহলে এই সমীকরণের সঙ্গে কত দিয়ে গুণ করে এই সমীকরণের সঙ্গে যোগ করব যাতে ওয়াইটা কেটে যায়। আগে সমীকরণ দুটো আমি লিখি, দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে। প্রথম সমীকরণ যেটা আছে 7x - 5y + 2 = 0, আর পরের সমীকরণ যেটা আছে 2x + 15y + 3 = 0। ওয়াইটাকে কাটাতে হলে এখানে দেখো ওয়াইয়ের যে সহগ আছে 15, এখানে ওয়াইয়ের সহগ আছে 5, তাহলে দুটাকে আমাদের সমান করতে হবে। এই সমীকরণটার সঙ্গে আমরা যদি 3 গুণ করে দিই তাহলে 3 × 5 = 15y, এখানেও দেখো 15y, যোগ করে দাও, প্লাস আর মাইনাস কেটে যাবে। তাহলে কি বুঝলেন? এই সমীকরণের সঙ্গে আমরা যদি 3 গুণ করি দিয়ে এই সমীকরণের সঙ্গে যদি যোগ করি তাহলে 15y আর 15y কেটে যাবে। আমাদের শুধু এইটাই চাইছে যে কত দিয়ে গুণ করে যোগ করতে হবে। তাহলে এইটাকে 1 নাম্বার দিয়ে রাখছি আর এইটাকে 2 নাম্বার দিয়ে রাখছি। তাহলে বারবার সমীকরণ দুটো না লিখে আমরা নাম্বারিং করে দিয়েছি। 1 নম্বর সমীকরণের সাথে 3 গুণ করে 2 নম্বর সমীকরণের সঙ্গে যোগ করলে ওয়াই চলটি কি হবে? অপনীত হবে। তাহলে অপনীত হবে। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এখানে আমাদের সমাধান করতে বলেনি, শুধু এইটুকুই আমাদের চাইছে। ঠিক আছে, তারপর চলো 3 দাগেরটা কি আছে দেখি। 3টা বলেছে এই দুটা সমীকরণ বলেছে সব থেকে ছোট কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে সমীকরণ দুটির x এর যে সহগ আছে সেই দুটা সমান হবে। এখানে দেখো x এর পাশে আছে 4, এখানে x এর পাশে আছে 6। তাহলে কোন ছোট স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে x এর যে সহগ আছে সেই দুটা সমান হবে। আগে দুটা সমীকরণকে আমি লিখছি। তাহলে যে দুটো সমীকরণ আছে, প্রথমে আছে 4x - 3y = 16, আরেকটা সমীকরণ আছে 6x + 5y = 62। এইটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ আর এইটা 2 নাম্বার সমীকরণ। আমাদের বলেছে যে x এর সহগ সমান করতে হবে। তুমি যদি বলো দেখো এখানে x এর পাশে কি আছে? 4 আছে, এখানে x এর পাশে আছে 6। তুমি বলবে স্যার এই 6টা এখানে আমি যদি গুণ করি 4 × 6 = 24 আসবে, এই 4টা এখানে যদি গুণ করি সেটাও দেখো 4 × 6 = 24 চলে আসবে, মানে দুটোই সমান হয়ে যাচ্ছে। এইটাও ঠিক হবে যদি এখানে কোনো শর্ত বলে দেওয়া না থাকতো, কিন্তু এখানে বলে দিয়েছে যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এইটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করে আমাদের এই দুটাকে সমান করতে হবে। 4 আর 6 এর লসাগু কত হবে বলো তো? লসাগু করো সাইডে। 2 × 2 = 4, 2 × 3 = 6, পাচ্ছি আমরা 3 × 2 = 6, 2 × 12। তাহলে এই দুটাকে আমরা 12 করব। 4 এর সঙ্গে 3 গুণ করো, 3 × 4 = 12 আসবে। 6 এর সঙ্গে 2 গুণ করো, 6 × 2 = 12 চলে আসবে। বুঝতে পেরেছো?
তাহলে 1 নাম্বার সমীকরণকে 3 দিয়ে আর 2 নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ করলেই x এর সহগ সমান চলে আসবে। এটি হচ্ছে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা দিয়ে আমরা গুণ করছি। তাহলে শুধু আমি এই কথাটাই লিখে দিচ্ছি যে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে x এর সহগ সমান হবে। বুঝতে পেরেছ? যদি এরকম কন্ডিশন বলে দেয় তখন তোমাকে এইভাবে লসাউ করে সেটাকে সমান করতে হবে। আর যদি কিছু বলে দেওয়া না থাকে, তোমাকে শুধু যদি বলে সমাধান করো, তাহলে তুমি যেভাবে খুশি করতে পারো সমান করে দিয়ে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে 4 দাগের যে অঙ্কগুলো আছে তার সমাধানগুলো করব। তোমরা ক্লাসগুলো কিন্তু কেউ মিস করোনি, কারণ খুব ভাইটাল ক্লাস। আর এই অপনয়ন না জানলে তোমরা পরবর্তীকালে কোনো সমাধানই করতে পারবে না। এই অপনয়ন দিয়েই আমাদের বেশিরভাগ অঙ্ক করতে হবে। ঠিক আছে, যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।